আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আমাদের ব্লগ টেমপ্লেটটির রাইট সাইড পার্টটি তৈরি করব এবং আমাদের যে বটমের পোস্টগুলো রয়েছে সেগুলো তৈরি করব। সো প্রথমে আমরা বটমের পোস্টগুলো দিয়ে শুরু করতে পারি। সো লেটস গো। সো এগুলার নিচে আমি টিপ নিতে পারি, যেগুলোর মাধ্যমে শুরু করতে পারি, যেটার মাধ্যমে। সো আমরা এখানে গ্রিড ইউজ করব। গ্রিড 2 কলাম করে আর 2টা রো করে। So let's use grid and grid এর কলস হবে 2টা আর এটা একটা মার্জিন টপ দিয়ে দিচ্ছি। দেন আমরা যদি একটি সিঙ্গেল তৈরি করি তাহলে এটার বিজি হোয়াইট হবে and padding 4 and shadow SM and rounded same SM. ওকে, একটি চলে এসেছে। দেন আমরা এটার ভিতরে কন্টেন্ট গুলো দিই। প্রথমে একটি ইমেজ হবে, অ্যাকচুয়ালি ইমেজটা আগেরটার সেম হবে। সো আগেরটা থেকে আমরা যদি একটু কপি করে নিয়ে আসি, সো এখান থেকে এটা কপি করছি, এখানে বসিয়ে দিচ্ছি। সো হাইটটা একটু কম হবে অবভিয়াসলি, 96 না দিয়ে 60 দিয়ে দিই। হ্যাঁ, ইমেজটি চলে এসেছে। ইমেজের নাম্বারটি চেঞ্জ করে দিতে পারি 7। ওকে, দেন আমাদের নিচে সেম H2টি লাগবে। আমরা যদি এটাকেও একটু কপি করে দেন আমাদের এখানে বসিয়ে দিই। এটার টেক্সট সাইজটা অবশ্যই একটু ছোট হবে, 2XL না XL দিচ্ছি। দেন বাকি সব সেম, টেক্সট একটু কমিয়ে দিতে হবে। ওকে, গুড। একটু মার্জিন হবে, রাইট? MT2 3 I think, sorry MR না, MT3, that's good. অ্যাকচুয়ালি এটাকে আমরা একটি MT3 র্যাপারে রেখে দিতে পারি, that will be better. দেন আমাদের একটি ফ্লেক্স লাগবে, এটার জন্য ব্লক টিপস এর জন্য। সো আমরা জাস্ট একটা আগেরটা ইউজ করব। Yeah, it's working. মার্জিনটা একটু কমিয়ে দিতে পারি, 2 ইউজ করতে পারি, then it should be fine. Yeah, so আমাদের সেম ডুপ্লিকেট হবে এটা। চারবার ডুপ্লিকেট করে দিলাম, চারটা হয়ে গেল। সো আমাদের গ্যাপ লাগবে এখন। সো আমরা যদি গ্যাপটা দিয়ে দিই, গ্রিডের গ্যাপ 4 দিই, নাও গুড। সো জাস্ট আমাদের ইমেজ আর কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিলে সেম টু সেম হয়ে যাবে। জাস্ট ইমেজটাই চেঞ্জ করে দিই, 7 search 8
9, 10. Yeah, that's fine. সো আমাদের এই সেকশনটা হয়ে গেল। এবার আমরা রাইট সাইড বারটি করতে পারি। রাইট সাইড বারের একটা অলরেডি হয়ে আছে, পপুলার পোস্ট। এটা যদি আমরা লেফট সাইডে দেখি, সেম র্যান্ডম পোস্ট, পপুলার পোস্ট। আমরা ওইটা কপি করে এখানে দিয়ে দিতে পারি। সো চলুন আমরা রাইট সাইড বারটি করি। আমাদের রাইট সাইড বারটি এইটি, যার বিজি হোয়াইট আর প্যাডিং টপ বটম দরকার নেই। সো লেফট সাইড থেকে আমরা র্যান্ডম পোস্টটাকে কপি করে বসিয়ে দিই। ওকে, র্যান্ডম পোস্ট চলে এসেছে। সো ইট শুড বি কল পপুলার পোস্ট। এলিয়ার or এলিয়ার, পপুলার পোস্ট। ওকে, দেন আমাদের দরকার সোশ্যাল প্লাগইন। সো আমরা যদি টেক্সটটাকে কপি করে আর এটা সেম কপি হবে, জাস্ট মার্জিন টপটা ছাড়া। পপুলার পোস্ট না, এটা হবে সোশ্যাল প্লাগইন। ওকে, দেন আমাদের কিছু ফন্ট অসামের আইকন হবে, যেটা আমরা ফ্লেক্সের মাধ্যমে ইউজ করব। দেন আমাদের অ্যাঙ্কর লিংক হবে, আর এটার ভিতরে আমাদের আইকনটা হবে। সো আমি আইকনটা কপি করে বসিয়ে দিচ্ছি ফন্ট অসাম থেকে, ফেসবুক। সো আমরা এটা একটা ক্লাস দিয়ে দিচ্ছি, এটার উইথ আর হাইট দিয়ে আমরা রাউন্ডেড এসএম করে দেব। ফ্লেক্স আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, যাতে করে এটা সম্পূর্ণ সেন্টার থাকে আইকনটা। দেন বর্ডার গ্রে 300 অথবা 400, আর টেক্সট বেস আর টেক্সট গ্রে 700 অথবা 800 দিতে পারি। এবার দেখি, ওকে, আমাদের আইকনটি চলে এসেছে। সো সেম ভাবে ডুপ্লিকেট করে আমরা সবগুলো বানিয়ে নিচ্ছি। সো ডুপ্লিকেট করে আইকনগুলো চেঞ্জ করে দিয়েছি আমি। ওকে, সবগুলো একসাথে হয়ে গেছে। তো আমরা যদি আমাদের এখানে একটা দুটো জিনিস ইউজ করতে পারি, স্পেস এক্স 5 or 4, এটাও কাজ করছে, তো গ্যাপ হবে না। সো আমরা 2, দ্যাটস গুড। অথবা এটা ছাড়াও আমরা ইউজ করতে পারতাম ফ্লেক্সের প্রপার্টি গ্যাপ 2, সেম কাজ করছে। সো আপনারা যেটা চান ইউজ করতে পারেন, নো প্রবলেম। দেন আমাদের রয়েছে ট্যাগস। সো ট্যাগস গুলো আমরা অ্যাড করব। সো যেহেতু এটা সেম হবে, এটা আমি নিয়ে নিচ্ছি। সো এখানে হবে ট্যাগস, রাইট? ট্যাগস মার্জিন টপ হবে। ওকে, দেন আমরা কতগুলো ট্যাগ বানাতে হবে। ফ্লেক্স দিয়ে করব। দেন আমাদের অ্যাঙ্কর লিংক ইউটি, দেন কিছু ক্লাস দিয়ে দিচ্ছি। প্যাডিং লেফট রাইটে 3, ওপর নিচে 1, টেক্সট এসএম, আর বর্ডার গ্রে 200, রাউন্ডেড এসএম, আর হুবারে আমরা বিজি
ব্লু 500 দেব আমাদের ডিফল্ট কালারটা, আর হুবারে টেক্সটটা হোয়াইট করে দেব আর ট্রানজিশন দিয়ে দেব। ওকে, লেটস সি। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। সো আমরা এটা জাস্ট মাল্টিপল বার কপি পেস্ট করে দেব। সো মাল্টিপল বার কপি পেস্ট করে দিয়েছি আমি। দেন সবগুলো চলে এসেছে, কিন্তু এক লাইনে, যেহেতু আমরা ফ্লেক্স ইউজ করছি সব এক লাইনে হয়ে গিয়েছে। সো আমরা ফ্লেক্স র্যাপ ইউজ করবো, যে যতটুকু জায়গা হয় তারপরে ভেঙে যাবে। দেন সবগুলো চলে এসেছে, কিন্তু আমাদের মার্জিন নেই। সো আমরা করতে পারি ক্যাপ টু, ইয়া, দ্যাট ইজ গুড। সো আমাদের উপর নিচে এবং ডানে বামে সব দিকে গ্যাপ পেয়ে গেছে, গ্যাপ দেওয়ার কারণে। সো ট্যাগও শেষ হয়ে গেল আমাদের। দেন আমাদের সর্বশেষে রয়েছে কপিরাইট টেক্সটি ফুটারে। সো এটা আমরা দিয়ে দিই। তাহলে এটি আমাদের হবে মেইনের বাহিরে ফুটার নামের এখানে। সো এখানে আমরা একটি পি টেক্সটের ভিতরে ট্যাগটি নিয়ে আসতে পারি। আমি টেক্সটটি নিয়ে আসছি, জাস্ট টেক্সটটি। দেন একটা স্পানের ভিতরে সেমি বোল্ড দিয়ে ব্র্যান্ডের নামটি, দেন অল কপিরাইট রিজলভস। সো ওকে, টেক্সটটি চলে এসেছে। এটা আমাদের সেন্টারে লাগবে। সো আমরা পিকে ডিজাইন করতে পারি টেক্সট এসএম টেক্সট সেন্টার। ওকে, দেন উপর নিচে প্যাডিং লাগবে, যেটা আমরা ফুটারকে দিয়ে দিতে পারি py4 bg হোয়াইট। আর কি ছিল আমাদের এখানে? হ্যাঁ, বর্ডার টপ রয়েছে একটি, সো আমরা বর্ডার টপ দিয়ে দিতে পারি বর্ডারটি। দ্যাট শুড ওয়ার্ক। হ্যাঁ, সো এটা সুন্দরভাবে কাজ করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটি ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে উইথ অল দ্য হুবার এফেক্টস। সো পরবর্তী ভিডিওতে আমরা পোস্টের ভিউ পেজটি ক্রিয়েট করব, যে পোস্টের ভিউ পেজে যা যা রয়েছে আমরা সবগুলো তৈরি করব। দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।